এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধান নিয়ে, অর্থাৎ বাংলাদেশের ফুসফুস নিয়ে আলোচনা করব, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে বিভিন্ন ভর্তি এবং চাকরির পরীক্ষার জন্য। এই সংবিধানের বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের সংবিধানের দাপ্তরিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান দুই ধরনের, একটি লিখিত সংবিধান ও অলিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর। 1972 সালের সংবিধান কার্যকর ও পরিবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান দিবস 4 নভেম্বর। বাংলাদেশের বা রাষ্ট্রের সর্বোচ্চ মৌলিক আইন হলো সংবিধান বা শাসনতন্ত্র। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 12টি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 153টি। বাংলাদেশের সংবিধানের ভাগ বা অধ্যায় হচ্ছে 11টি। বাংলাদেশের সংবিধানের তফসিল হলো 60টি। সংবিধানের পরিচ্ছেদ 13টি। অনুচ্ছেদ হচ্ছে 153টি আর পরিচ্ছেদ হচ্ছে 13টি। বাংলাদেশ সংবিধানের ভাগ বা অধ্যায় হচ্ছে 11টি, এটা পড়া হয়েছে। বাংলাদেশ সংবিধানের মূল নীতি অর্থাৎ 1972 সালের সংবিধানের মূল নীতি হচ্ছে 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন করে বাংলাদেশের গণপরিষদ। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সাল। গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 403 জন। গণপরিষদের প্রথম স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ উল্লাহ। সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা ছিল 34 জন। সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, এখনো তিনি জীবিত আছেন। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য হচ্ছে বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু। সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত। প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি রাষ্ট্রপতিও ছিলেন সর্বশেষ। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান ছিল 93 পাতার। হস্তলিখিত সংবিধানের মূল লেখক ছিলেন আব্দুর রউফ। আব্দুর রউফ। হস্তলিখিত সংবিধানের কারুকাজ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে এবং শেষ হয়েছে 60টি তফসিল দিয়ে। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার মূল বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা। সংবিধান অনুযায়ী বাংলাদেশের পার্লামেন্ট এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক। সংবিধান সংশোধনের জন্য সম্মতি প্রয়োজন 2/3 সংসদ সদস্যদের, অর্থাৎ 3/2 বাংলাদেশ সংবিধানের যে অনুচ্ছেদ রয়েছে আমরা জানি, প্রজাতন্ত্র অনুচ্ছেদ 1, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা কি হবে? 2, রাষ্ট্রধর্ম 2 ক, রাষ্ট্রভাষা 3, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক অনুচ্ছেদ নম্বর 4, বঙ্গবন্ধু বা জাতির পিতার প্রতিকৃতি 4 ক, রাজধানী নিয়ে কথা আছে অনুচ্ছেদ 5 এবং নাগরিকত্ব অনুচ্ছেদ 6। সংবিধানের প্রাধান্য অনুচ্ছেদ 7, সংবিধান বাতিল স্থগিতকরণ 7 ক, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন 7 খ, মূল নীতিসমূহ বলা আছে 8, জাতীয়তাবাদ 9 অনুচ্ছেদ, গণতন্ত্র ও মানবাধিকার 11, পররাষ্ট্রনীতি 25,
চিন্তা ও বিবেকের স্বাধীনতা ৩৯-এর ক অনুচ্ছেদে বর্ণিত, ধর্মীয় স্বাধীনতা অনুচ্ছেদ ৪১-এ বর্ণিত। আজকের ভিডিও সংবিধানের মূল বিষয় সম্পর্কে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে।